কাউসারের ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, এই আমলের বিনিময় জিন এবং পরী খুব সহজে আপনার কাছে হাজির হবে, খুব সহজে আপনার বশ হবে। জিন এবং পরীর দ্বারায় আপনি বহু কাজ তাদের দ্বারাই করিয়ে নিতে পারবেন। খুব সহজে জিন এবং পরী বশ করার খুবই পরীক্ষিত একটা ছোট্ট আমল, খুব সহজ একটা রাস্তা, সহজ একটা পন্থা। কেতাবটার নাম হলো কারামাতে আউলিয়া, খুবই পুরাতন কেতাব। এই কেতাবের ভিতরে লিখেছেন মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বিখ্যাত ওলি মানুষ। তিনি লিখেছেন যে খুব সহজ একটা রাস্তা জিন এবং পরীকে বশ করা, হাজির করা। আপনি একদম সিস্টেম, নিয়ম কানুন মেনে যদি আপনি ছোট আমলটা করতে পারেন, আপনার ঘরে, আপনার বাড়িতে জিন হাজির হবে, জিন বশ হবে এবং জিনের সাথে আপনার কথা হবে। আপনি জিনের দ্বারা কি করাতে চাচ্ছেন আপনি তাদের বলবেন, তারা আপনার অনেক কাজ খুব সহজে করে দেবেন। অনেকে জিন চালান করে, জিন চালক করে। আপনি আপনার বাড়িতে বসে জিন চালান করতে পারবেন, জিন চালকও করতে পারবেন। তার সূরা কাউসারের আমলটা আপনি কেমন করে করবেন, কিভাবে করবেন? প্রত্যেকটা আমলের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, একটা কানুন আছে। সিস্টেমের বাইরে যদি আপনি কোনো কাজ করেন, সে কাজ খুব সহজে সাকসেসফুল হবে না। প্রত্যেকটা কাজের একটা সিস্টেম, একটা নিয়ম, একটা কানুন আছে। তো সব প্রিয় দর্শক, সূরা কাউসারের আমলটা আপনি কিভাবে করবেন, কেমন করে করবেন, ভালো করে ভিডিওটা ভালো করে শুনে বোঝার চেষ্টা করুন। এই আমলটা করতে গেলে আপনাকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এশার নামাজের পরে আপনি ঘুমিয়ে যান। খুব তাড়াতাড়ি এশার নামাজ পড়েন, পড়ে আপনি ঘুমিয়ে যান। ঘুমিয়ে যাবার পরে এবার আপনি কি করবেন, তাহাজ্জুদ রক্তে রাতের গভীর রাতে আপনি উঠুন, সুন্দর করে আপনি গোসল করেন, একটু সুগন্ধি আতর খুশবু মেখে গোসল করার পরে নির্জন একটা ঘরে বসতে হবে, যে ঘরটা কেউ যেন না থাকে। আপনি একা সেই ঘরটায় গিয়ে একটা নামাজের পাটি ফেলে বসুন। তবে আপনার গায়ে যে জামা, যে লুঙ্গিটা পরে থাকবেন, সেটা আপনাকে হতে হবে সাদা পোশাক। সাদা কোনো জামা কাপড় আপনি গায়ে দিয়ে বসুন। গায়ে দিয়ে বসার পরে এবারে আপনি 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন, গায়ে একটু সুগন্ধি আতর খুশবু লাগিয়ে নেন। তবে আপনি আমল করার সময় আপনার শরীর কোনো বন্ধ করবেন না, বা এমন ঘর যেন নাই সেই ঘর, সেই ভিটে বাড়িটা বন্ধ করা আছে। ঘর যদি বন্ধ করা থাকে তাহলে সেখানে আপনার সমস্যা হবে। যে বাড়িটা বন্ধ নেই সেই বাড়িতে আপনি বসেন, তবে আপনি একদম ভয় করবেন না। লাইটটা অফ করে দেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন। একদম মাত্র 11 বার দরুদ শরীফ পড়ার পরে চোখটা বন্ধ করেন। চোখটা বন্ধ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার পড়েন। পড়ে আপনি এইভাবে হাতটা নিয়ে হাতের উপরে ফু দেন, বা আপনার হাতে যদি একটা সুগন্ধি ফুল নিতে পারেন, গোলাপ ফুল, গোলাপ ফুলটা এইভাবে নিয়ে আপনি আপনার হাতের উপরে ফু দেন। তাহলে আপনি কতবার পড়বেন? মাত্র জায়গায় বসে 121 বার।
121 বার আপনি এই ছোট্ট আমলটা আপনি করেন, 121 বার আপনি এই সূরা ইখলাসটা পড়েন, সূরা কাউসারটা পড়েন। প্রথম দিন আমল বন্ধ, দ্বিতীয় দিন আপনি আমল করুন, কন্টিনিউ আপনি এই আমলটা করেন। দেখবেন আমল চলাকালীন রাতের অন্ধকার আপনার ঘরের ভিতরে সালামের আওয়াজ আসবে। কে যেন আপনাকে সালাম দিয়েছে, আপনার ঘরের ভিতরে গুটগুটে শব্দ হচ্ছে। আপনি ভয় করবেন না, আপনি একদম বুকের ভিতরে সাহস জুগিয়ে আপনি তাকে সালামের উত্তর দেন। জেন আপনার কাছে বলবে, বলুন আপনার কি সমস্যা। পরে আপনাকে বলবেন, আপনি আমাকে ডেকেছেন, বলুন। সর্বপ্রথম আপনি এই কথাটা বলবেন যে আপনি জেন চলে যাবেন, পরে আপনি চলে যাবেন, তাহলে আপনার একটা কোড নাম্বার আপনি দিয়ে দেন, কোন নামে কি কায়দায় কেমন করে ডাকলে আপনি আবার আসবেন, আমার কাছে আসবেন, সেই ডাকার সেই নামটা আপনি বলে দেন। বুঝতে পারছেন না? আপনি জেন এবং পরীকে জিজ্ঞাসা করুন, কোন নামে ডাকলে আমি আপনাকে পাবো, সেই রাস্তা সেই পন্থাটা আমাকে বলে দেন। একদম ভয় করবেন না, শরীর যেন বন্ধ না থাকে। আপনি তার কাছ থেকে শুনে নেন, শুনে নেওয়ার পরে আপনি আমলটা সূরা ইখলাস কাউসারের আমলটা আপনি করেন। তো সুপ্রিয় দর্শক, জেন যখন আপনার কাছে হাজির, পরী যখন আপনার কাছে হাজির, আপনি জেনের দ্বারাই পরীর দ্বারাই অনেক কাজ আপনি আসানের সাথে করতে পারবেন, তাদের সাথে পরামর্শ করতে পারবেন, এই কাজটা হবে কিনা, এই কাজটা করলে কিভাবে হবে, তাদের সাথে আলোচনা আপনি রাতের বেলা আলোচনা করে নিতে পারবেন। জেন এবং পরী হাসিল করার খুবই পরীক্ষিত ছোট একটা আমল। আপনি আমল যদি না করেন, আপনার ধারণা আসবে না। যারা এই আমল করেছেন তারা সাকসেসফুল হয়েছে, তাদের ধারণাটা পাল্টে গেছে। কমেন্ট বক্সের ভিতরে লেখেন, আল্লাহ পাকের কালাম সত্য। তবে আপনি আমল যদি করতে চান, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খান। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, হালাল খাদ্যকে আমলটা করুন। জেন আপনার বসাবে, পড়ি আপনার বসাবে, জেন পড়ি আপনার হাজির হবে, আপনার কাছে হাজির হবে, আপনার সাধনা সাকসেসফুল হবে। তবে আমলটা করার জন্য আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য, লাইক করুন। আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব, আপনি কাজ করেন। বিনা সাধনা বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। তো প্রিয় দর্শক, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।